কৃষি খাতে ব্যয় হয় সরকারি বরাদ্দের অন্তত 10%। তা সত্ত্বেও হচ্ছে না কাঙ্ক্ষিত উৎপাদন, কেননা এসব বরাদ্দ পৌঁছে না প্রকৃত কৃষকদের কাছে। বলা হয়, সুশাসন ও অটোমেশন নিশ্চিত করতে হবে এ খাতের ব্যয় ব্যবস্থাপনায়। এমন পর্যবেক্ষণ উঠে আসে সোমবার কৃষি খাতে সরকারি বরাদ্দের ব্যবস্থাপনা নিয়ে প্রকাশিত বিশ্বব্যাংক ও সানেমের প্রতিবেদনে। বাংলাদেশের উর্বর জমি ঠিকঠাক ব্যবস্থাপনাতেই সম্ভব খাদ্যের বাড়তি উৎপাদন। স্থানীয় চাহিদা মিটিয়ে যা থেকে আসতে পারে রপ্তানি আয়ও। অথচ কৃষিতে অদক্ষ ব্যবস্থাপনায় প্রতি বছর আমদানি করতে হচ্ছে বিপুল পরিমাণ খাদ্যশস্য। সোমবার কৃষি অর্থনীতিতে সরকারি বরাদ্দ ও ব্যবস্থাপনার নানা চিত্র তুলে ধরে বিশ্বব্যাংক ও বেসরকারি গবেষণা সংস্থা স্থানীয়। বলা হয়, মোট সরকারি ব্যয়ের প্রায় 10% বরাদ্দ থাকে কৃষিতে। সারের ভর্তুকি ও ধান চাষে সহায়তায় ব্যয় হয় এ বরাদ্দের অন্তত 80%। বলা হয়, 20% কৃষি জমির মালিক মোট সার ভর্তুকির প্রায় অর্ধেক সুবিধা ভোগ করেন। অন্যদিকে 40% কৃষক পান মাত্র 15%। উপেক্ষিত থেকে যায় গবেষণা, সেচ, বাজার ব্যবস্থাপনা বা জলবায়ু সহনশীলতার মতো খাত। ফলে দুর্বল হচ্ছে উৎপাদনশীল খাত। Bangladesh can build resilience, create better paid jobs at scale, and ensure support that reaches the farmer who need it the most. As the World Bank, we are committed to partner with the government in its journey. The Bangladeshi agri-food sector has a significant potential for job creation at scale, and we hope that this report will inform the policy discussion on a reform path that helps mobilizing also more private investment where it needs to be. অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে রয়েছে কৃষি। প্রান্তিক কৃষকদের সুরক্ষায় আগামী 2 বছরের মধ্যে তৈরি করা হবে 2000 মিনি কোল্ড স্টোরেজ, যাতে সরাসরি উপকার পাবেন 40,000 কৃষক। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। আমরা চিন্তা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত দিচ্ছি। কৃষি ব্যবস্থাপনায় অটোমেশনের গুরুত্ব তুলে ধরা হয় প্রতিবেদনে। বলা হয়, এতে কমবে অপচয়, বাড়বে উৎপাদন। আমরা এটাকে 6.5 থেকে 7। রিশতি খান, চ্যানেল 24, ঢাকা।